আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। এটা হচ্ছে গজা। অল্প উপকরণে বাড়ি থেকে তৈরি করে ফেলুন। চলুন এবার তৈরি করা যাক। আমি প্রথমে 2 বল আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি 2 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলেও ঘি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তবে ঘিটা দিলে ভালো হয়। এরপর আমি এগুলো মিক্সড করে নিয়েছি। এরপর আমি আবার কিছুটা রান্নার তেল অ্যাড করেছি। আপনারা যদি ঘি না দিতে চান তাহলে একটু রান্নার তেল মাত্রায় বেশি দিবেন। আর যদি আপনারা ডোটা বেশি বানাতে চান তাহলে উপকরণগুলো একটু বেশি বেশি করে দিবেন। আমি এগুলো সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলেও চিনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো হয়। এগুলো দিয়ে উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর মিক্সটা যখন হাতের মুঠোয় চলে আসবে তখন মনে করবেন পারফেক্ট হয়েছে। এরপর আপনারা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে নিয়ে একটি ডো এভাবে অল্প করে কুসুম গরম পানি নিয়ে মিক্সড করতে থাকবেন। মিক্সড করতে করতে একটা ডো তৈরি করে নেবেন। এবার আমি ডোটা 5 মিনিট ঢেকে রাখছি। আপনারাও ঢেকে রাখবেন। এরপর আমি আবারও ফিরে আসছি। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। এবার আমি ছোট ছোট করে ডো কেটে নিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ছুরি বা খুন্তি কোনো কিছুর সাহায্যে এগুলো এভাবে কেটে নেবেন। কেটে নেবেন। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে 2 কাপ রান্নার তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিবেন। তেলটা আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি। এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন। এবার চুলার জাল হালকা বাড়িয়ে দিয়ে আপনারা এরপর আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করছি। আপনারা এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে তলাটা না লেগে যায়। এরপর নাড়াচাড়া করতে দিয়ে আপনারা রেখে দিবেন। এরপর যখন একটু লাল আবরণ চলে আসবে তখন আপনারা এগুলো উঠিয়ে নেবেন। এরকম লাল আবরণ চলে এসেছে। এরপর আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আপনারাও এরকম পর্যায়ে হলে উঠিয়ে রাখবেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে তাতে আমি 1 বল পরিমাণ চিনি দিয়েছি। চিনির সাথে কিছু পানি অ্যাড করেছি। আপনারা এভাবে করলে দেখবেন। আমি একটু চিনি কম পছন্দ করে অল্প দিয়েছি। আপনারা চাইলে ওর থেকে বেশি মাত্রায় দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে তৈরি করলে আপনাদের গজা তৈরি পারফেক্ট হবে। পানি দেওয়ার পর আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এভাবে যখন ফুটতে শুরু করবে আপনারা নাড়াচাড়া করে
তখন একটু নাড়াচাড়া দিয়ে দিবেন যাতে তলাটা না লেগে যায়। এবার জাল করতে করতে দেখবেন চিনির শিরাটা যখন আঠালো হয়ে যাবে, একটা পাত্রে পানি দিয়ে পানিতে দিবেন। যখন পানির তলায় চিনির শিরাটা চলে যাবে, মনে করেন আপনার পারফেক্ট হয়েছে। এই দেখেন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। বা আঠালো আঠালো ভাব হলে মনে করবেন যে পারফেক্ট হয়েছে। এবার আপনি তৈরি করা গজারগুলো ওর ভিতরে ঢেলে দিবেন, চিনির শিরার ভিতর ঢেলে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করতে করতে একবার যেন তলা না লেগে যায়। এইভাবে আপনারা 2-3 মিনিট নাড়াচাড়া করে চুলা থেকে কড়াটা নামিয়ে রাখবেন। এরপরে আপনারা এইভাবে উঠিয়ে নেবেন। দেখেন পারফেক্ট হয়েছে, কি সুন্দর খেতে।